آمين ومصلي ومسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة من السوق أو كما قال النبي عليه الصلاة والسلام कभी बोलें आज भी हो इब्राहिम का ईमान पैदा आग और सिकती है अंदाज इस्लाम में আলহামদুলিল্লাহ আমরা যারা কুরবানি ইতিহাস কুরবানি সিরিজের কত পর্ব ইতিহাস শুনলাম তাদেরকে আন্তরিক অভিনন্দন। দ্বিতীয় পর্বে আমাদের কোরবান থেকে আমাদের কি শিক্ষা, কোরবান থেকে আমাদের কি শিক্ষণীয়। কোরবান বারবার আসে যায়, শুধু কি আমরা গোশত খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, শুধুমাত্র তাকওয়া চাই। কুরবানি আরো বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নামাজ রোজা কুরবানি সব একমাত্র রব্বুল আলামিনের জন্য। কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে শুধুমাত্র খাও দাও ফুর্তি করো তা নয়। কুরবান আমাদের থেকে অনেক কিছু চাচ্ছে। হাদিসের ভাষায় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ তোমাদের বাহ্যিক দৃষ্টি চান না, আল্লাহ তোমাদের অভ্যন্তরীণ জিনিসটাই চাচ্ছে। এজন্য আমরা আত্মশুদ্ধি ভাবে একমাত্র আল্লাহর জন্য কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেই। হাদিসের ভিতরে আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কুরবানি করে না সে যেন ইজ্ঞায় না। যে কোরবান আসলে আমাদের শিক্ষা দেয়, আমরা কোরবান হতে হবে, কোরবানি দিতে হবে। এখানে শুধু পশু কোরবানি নয়, আমাদের ভিতরে যে পশুত্ব ভাব আছে ওই পশুত্ব ভাবটাকেও কোরবানি দিতে হবে, তাহলেই আসল কোরবানি শিক্ষা পাওয়া যাবে। দেখেন বর্তমান কালচারে মানুষকে মানুষ বেঁধে রেখে হত্যা করে, সবে করে, স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে মারে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর সাথে এরকম ভাবে দর্শন করে। এর মূল কারণ তাদের ভিতরে মানুষ কোরবানি দিচ্ছে ঠিকই, কিন্তু মানুষের নিজের অন্তরে, মানুষের নিজের ভিতরে যে পশুত্ব আছে ও পশুত্বকে কোরবানি দেয় না। এই কোরবানির মাস আসে, এই জিলহজ মাস আসে, আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছে যে তোমরা কোরবান থেকে শিক্ষা গ্রহণ করো। কোরবান আমাদেরকে শিক্ষা দিচ্ছে তুমি নিজের পশুত্বকে কোরবানি দাও, তুমি একমাত্র তাকওয়াবান হয়ে যাও, একমাত্র আল্লাহর জন্য কোরবানি দাও। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কোরবানি শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।